আপনাদেরকে অবহিত করতে চাই। আজকে ফরমাল এজেন্ডাতে খুব বেশি আইটেম ছিল না, যেগুলো ছিল অবশ্যই ইম্পর্ট্যান্ট ছিল। তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটা প্রজেক্ট চলছে, আপনারা সকলেই জানেন। ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ, এই প্রজেক্টের কিছু কাজ তো অনেক বছর ধরে চলছে হয়েছে, কিছু একটা কম্পোনেন্ট নিয়ে আজকে আলাপ হচ্ছিল। ওখানে একটি থানা আছে, আপনারা জানেন, শাহবাগ থানা। ওই থানাটা ওখানে নির্মাণ করার জন্য একটা প্রস্তাব ছিল ওই প্রকল্পেরই আওতায়। এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, সেই জন্যে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা হয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে যে উত্তর দিকে মুখ করে ওখানে সুইটেবল জায়গাতে যতটুকু কম জায়গা নিয়ে পারা যায় একটা থানা ওখানে তৈরি হবে। এখন যেখানে থানা হিসেবে ব্যবহার হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটার অস্বাস্থ্যকর, ওখানে কিছু গাড়ি, পুরনো গাড়ি, বিকল গাড়ি এবং জব্দকৃত গাড়ি ওখানে ডাম্প করা হয়, আপনারা জানেন। এটার নান্দনিক অবস্থা খুবই খারাপ, সৌন্দর্য রক্ষা হয় না। তো ওগুলি সরিয়ে দেওয়া হবে এবং ওখানে ফুলের যে মার্কেটটা আছে সেই মার্কেটটাও একটু পুনর্বিন্যাস করার চেষ্টা করা হবে এই প্রকল্পের আওতায়। এরপরে আরেক দুটো বিষয় ছিল যে আমাদের, আমি শেষ করে দিলে ভালো হয় না? ও, যদি আটকে যাই। হ্যাঁ, এরপরে আরো দুটো বিষয় ছিল। একটা হলো যে বিশ্বব্যাংক গ্রুপ আর IMF এর সাথে আমাদের বাংলাদেশ সরকারের একটা বড় প্রতিনিধি দল কয়েক সপ্তাহ আগে তারা ভিজিট করেছিলেন ওয়াশিংটনে এবং নিউ ইয়র্কে। ওই ভিজিটের উপরে একটা অবহিতকরণ ছিল। আর সর্বশেষ গত সপ্তাহে আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলন, বিশ্বের বড় একটা সম্মেলন হয়ে থাকে, আপনারা জানেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন, সেই COP29, সেখানেও আমাদের ডেলিগেশন গিয়েছিল। তারা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর সর্বশেষ আরেকটি জিনিস আপনাদের উল্লেখ করতে চাই যে সম্প্রতি জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সময় বেশ কিছু মানুষের উপরে যে অবর্ণনীয় নির্মম অবস্থা তৈরি হয়েছে, কেউ কেউ জীবন হারিয়েছেন, কেউ কেউ তাদের সারা জীবনের জন্য হয়তো বিকল হয়ে গেছে, তারা পঙ্গু হয়ে গেছেন। এরকম বিষয়ের উপরে একটা ছোট্ট প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। এটা বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে তৈরি করা। এইগুলি নিয়ে আজকে আলাপ ছিল। আর বিবিধ কিছু বিষয় ছিল, সবগুলি আমরা জানি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা ছিলাম না, সেই জন্য সেগুলি কোনো ব্রিফিং এর মধ্যে আসবে না। অনেক ধন্যবাদ সকলকে। অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবছে এটার বিষয়ে কিন্তু এর মধ্যে কিছু পলিটিক্যাল ইন্টোনেশন, আমি আগের দিনও আপনাদেরকে বলেছি, পলিটিক্যাল ইন্টোনেশন সেই বিষয়ে প্রফেসর আসিফ নজরুল সরকারের পক্ষ থেকে, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কিন্তু উনি আপনাদের একটা ব্রিফিং দিয়ে থাকেন সন্ধ্যার দিকে, সেটা বজায় থাকবে, সেটা চলবে। আপনার প্রশ্নের উত্তরে বললাম ফরমাল এজেন্ডা এটা ছিল না। তবে আপনাদের বলি যে অফিসাররা ফরমাল এজেন্ডার আলোচনার সময় থাকেন, এরপরে মাননীয় উপদেষ্টাবৃন্দ কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে তারা অনির্ধারিত আলোচনায় থাকেন, সেখানে নিশ্চয়ই এই ধরনের আলোচনা এসেছে। দেখুন, এই প্রকল্পে দুটো শিশু পার্ক রাখার প্রভিশন আছে। আর শাহবাগ থানাকে এই যে সাকুরা কাছে নিয়ে যাওয়ার যে প্রসঙ্গ উঠেছিল,
ওই জায়গা সেগুলিও আলোচনা হয়েছে, সেগুলো আলোচনা অনেক থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে। তো ওইটা খুব একটা উপযোগী হবে বলে মনে হয়নি। লোকেশনটা এমন যে সেখানে একটা থানা, একটা আন্তর্জাতিক মানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত হোটেলগুলির একটা ওখানে আছে, একটা ইম্পর্ট্যান্ট জাংচার ওখানে। ওই জায়গায় এইটা শেষ পর্যন্ত আসেনি এবং ওই জায়গার মালিক যারা, তারা এটা দিতে অসম্মত হয়েছে। এর চেয়ে বেশি আমার মনে হয় আর দরকার নেই আমাদের। ওইখানে থানাটা একটুখানি হয়তো রিলোকেটেড হবে আর কি, কিন্তু ওই মোটামুটি কাছাকাছি জায়গায় থাকবে। এই প্রকল্পের আর কোনো চেঞ্জ না, তবে এই প্রকল্প প্রায় শেষের দিকে, তো এখানে কিছু কিছু কাজ বাকি থাকতে পারে। সেই কাজগুলি আর কিভাবে আরো সুন্দরভাবে সমাপ্ত করা যায়, এটা কয়েকজন মাননীয় উপদেষ্টা একসাথে মিলিয়ে হয়তো তারা দেখবেন, দেখে পর্যালোচনা করবেন, করে একটা সিদ্ধান্ত নেবেন। এই প্রকল্পের মেয়াদ 30 জুন 25 পর্যন্ত আছে। এইটাই তো মাননীয় উপদেষ্টা কয়েকজন মিলে তারা সরেজমিন দেখবেন, দেখে তারা সবচেয়ে সুইটেবল কোনটা হয়। আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের নান্দনিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক একটা পটভূমি আছে, সেগুলি যেন রক্ষা করা যায় সেটা লক্ষ্য করে তারা সিদ্ধান্ত নেবেন। একসাথে আপনি কিন্তু আগে কথা বলেছেন, আপনার এই সহকর্মীকে সুযোগ দিই। এইটা যতটুকু পারা যায় এটাকে সংরক্ষণের চেষ্টা, এবং এখানে আশেপাশে যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি আছে, প্রতিষ্ঠানগুলি আছে, সেগুলিরও যে ভাবমূর্তি যেন রক্ষিত হয় সেটাও লক্ষ্য করার চেষ্টা করা হবে। আমরা ইব্রাহিম কার্ডিয়াকের কথাও ভেবেছি, এবং ওই ঢাকা ক্লাব ওর কাছাকাছি যে জায়গাটা, ওই দিকটায় হয়তো বা এটা নেওয়া হবে। মোটামুটি সাব্যস্ত হয়েছে, তবে ওই মাননীয় উপদেষ্টারা নিজেরা পরিদর্শন করে তারপর বুঝবেন। জায়গা যতটুকু কম নিয়ে পারা যায় সেই চেষ্টাই করবেন। না, যেখানে আছে জরাজীর্ণ, ওই থানার তো বন্ধ করে রাখা যাবে না, থানার কাজ তো চলছে অনেক বছর। একই কাজ করছে কিভাবে বললেন? আপনি আংশিক বলছেন, আংশিক কথা বলেছেন। মানে কিছুদিন আগে, আমি গত গভর্নমেন্ট আর বর্তমান গভর্নমেন্ট এভাবে বলি না, কিছুদিন আগে সিদ্ধান্ত হয়েছিল যে সাকুরার ওখানে স্থানান্তর করা হবে। এরপরে সিদ্ধান্ত হয়েছিল যে থানা এখন যেখানে কাজ করছে সেখানেই হবে। আজকে বরং একটু আরো যৌক্তিকীকরণ করা হলো বলে মনে হয়, যে একটুখানি সরিয়ে দেওয়া হবে, কারণ পাশের বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি, এই ধরনের প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল বিশ্ববিদ্যালয় এগুলি আছে। সুতরাং একটুখানি রিলোকেট করার চেষ্টা করে, কিন্তু গাছ যেন আরো বেশি লাগানো যায় সেই ব্যবস্থা থাকবে। একজনের কথা বললে সুযোগ। এবং শাহবাগ ওই এলাকাটা একটু যখন আন্দোলন হয় তখন হয়, তখন দেখা যায় শাহবাগ থানা আক্রান্ত হয়। এই কারণেও কিন্তু ওই স্থানান্তরের একটা চিন্তা ভাবনা ছিল, এরকম একটা বলা হয়েছিল। আজকে আক্রান্ত হওয়ার মতো কোনো বিষয় উঠেনি সরকারি জায়গা।
ওটা তো দক্ষিণ সিটি কর্পোরেশনের জায়গা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে বলে তারা আপত্তি জানিয়েছে। থানার পাশে তো ওই যে ডাম্পিং, গাড়ির ডাম্পিং, ওটা কি করা? ওটা সিদ্ধান্ত হয়েছে অন্য কোথাও সুইটেবল জায়গা যদি পাওয়া যায় এগুলি সব সরিয়ে ফেলা হবে। আপনারা জানেন তো বাংলাদেশে জায়গা খুঁজে পাওয়া, জায়গা খালি পাওয়া খুব কঠিন। আরো অনেক বিকল্প নিয়ে আলাপ হয়েছে। এটা মাননীয় উপদেষ্টাদের যে টিম গঠিত হবে, ওরা গিয়ে দেখবেন, দেখে যদি কোনো রকম পুনর্বিন্যাসের দরকার হয় অথবা কোনো রকমের যদি কিছু চেঞ্জ করার দরকার হয় সেটা করবেন, সুপারিশ করবেন। নকশার কথা তো আমি বলিনি বা আমি বলতে চাচ্ছিও না। আগে তারা দেখবেন, দেখে যদি তারা মনে করেন যে নতুন নকশা করতে হবে করবেন। আগে তারা দেখবেন, দেখে তারা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। ঐতিহাসিক সব জায়গাগুলিকে যেন চিহ্নিত রাখা যায়, যথাসম্ভব অক্ষত রাখা যায়, সেই চেষ্টা করা হবে, এরকমই সিদ্ধান্ত হয়েছে। আজকে এই প্রসঙ্গ ওঠেনি, তবে 700 কোটি টাকা ব্যয় হয়েছে, এইটুকু আমরা শুনতে পেয়েছি। আমি এই বিষয়ে আলোচনা হয়নি। কোনটা পাঠানো হয়েছে তাতে বলতে পারছি না। ওইটাই হবে 8 মিনিট। হ্যাঁ, ওই রকম। এটা মাননীয় উপদেষ্টাবৃন্দ দেখেছেন এবং এটার উপরে অনেক সুচিন্তিত অভিমত দিয়েছেন। এটা সবাইকে খুব স্তব্ধ, বিমূঢ় করে দিয়েছে। একটা প্রশ্ন আমরা এখানে বসার সাথে সাথে এসেছিল যে আমরা এখানে এরকম ব্রিফিং আর করব কিনা। আপনাদের পক্ষ থেকে একটা চাহিদা বলা ছিল যে এখানে ব্রিফিং হলে একটু সুবিধা হয়, একটু আগে হয়, 1 নম্বর। 2 নম্বর হলো এখানে আপনারা অনেকেই নিয়োজিত থাকেন, তাদেরও একটা কাজ জাস্টিফিকেশন হয় আপনাদের এখানে অবস্থানটা। তো আমরা যথাসাধ্য চেষ্টা করব, খুব এক্সেপশনাল না হলে আমরা যেদিন যেদিন সভা হবে সেদিন এরকম 4টা বা 4:15 দিকে আমরা মিলি। ওই আগে করতে গেলে আমার এই সহকর্মীকে আমি খবর দিয়ে রেখেছিলাম, আমার দেরি হলে যেন উনি শেষ করে দেন। ওটা বন্ধ হয়নি। সাধারণত পলিটিক্যাল কথাগুলি ওখানে হয়, আপনাদের। হ্যাঁ, না ঠিক আছে, তাহলে আমরা এটা ডিসপেন্স করতে পারি, অসুবিধা নেই। আমরা এটা বন্ধ, ওইটা যেহেতু ওইটা না, প্রেস সচিব ওই সভায় প্রেস সচিবও থাকেন না। আপনারা এই যে শুনেন, আমি কিন্তু আপনাদের বলেছি, দেখেন, অধ্যাপক আসিফ নজরুল সন্ধ্যায় কাউন্সিল অফ অ্যাডভাইজার্সের পক্ষ থেকে এই রাজনৈতিক দোতনা সম্পন্ন বিষয়গুলি নিয়ে কথা বলেন, যেটা আমরা সরকারি চাকরিজীবীরা আমরা সাধারণত করি না, আর কোনো আলোচনার অংশে আমরা থাকিও না, সেই জন্য আমাদের পক্ষে সবটা বলা সম্ভব হয় না।
তো আপনারা যদি মনে করেন যে না প্রফেসর আসিফ নজরুল বা যিনি এই জন্য নির্ধারিত থাকেন তাকে আমরা এখানে নিয়ে আমরা চাই, আপনারাও বলতে পারেন, আমিও আপনাদের অনুরোধটা পৌঁছে দিতে পারি। তাহলে ওই ব্রিফিং শেষ হবে মানে 7:30 বা 8টায়, কোনো একটায়। তো এখন তো স্যার প্রিন্ট মিডিয়া গুলো আর টেলিভিশনের তো পিক আওয়ার নিউজ 7টায়। আমাদের যদি পিক আওয়ারটা পার হয়ে যায় তখন আমরা নিউজটা আমি বুঝতে পেরেছি, আপনারা বলেন, আমিও বলবো, ঠিক আছে। আপনারা দেখেন সমাধান সূত্র কোনটা হতে পারে, আপনারা সুপারিশ করবেন, প্রস্তাব করবেন। একটাই হোক, আগায় হোক, এখানে হোক, একটাই হোক। আপনাদের কথাটা বলবেন, আমিও আপনাদের পক্ষে কথা বলবো, কিন্তু সিদ্ধান্ত কি হবে আমি বলতে পারবো না। অনেক ধন্যবাদ সকলকে।